হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলের পুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহান করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। প্রিয় বগুড়াবাসী, আমরা এখানে আল্লাহর কালাম শুনতে এসেছি। আমাদেরকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? আমাদের মালিক যিনি তিনি কে? তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে কিভাবে আমরা চলব, কোন পথে চললে আমাদের মুক্তি, কোন পথে গেলে আমাদের শান্তি, সেটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন? তো যেটা আল্লাহ জানেন তিনি তার বান্দাকে দয়া করে জানালেন। আল্লাহ তাআলা মানুষের উপরে যত নেয়ামত, যত অনুগ্রহ করেছেন, তার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ অনুগ্রহ, শ্রেষ্ঠ দয়া হলো মানুষ দুনিয়াতে তার পথ, তার জীবন পরিচালনার জন্য যে গাইডলাইন দরকার, ওই গাইড বুক হিসাবে কোরআন নাজিল করে আল্লাহ মানুষের উপরে সবচেয়ে বেশি দয়া করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আল্লাহ না দিতেন, কোরআন যদি নাজিল না হতো, তাহলে আমরা মুক্তির পথ, শান্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথ কোন দিকে আমরা কি জানতে পারতাম? পারতাম না। এই কোরআন হলো এমন একটি কিতাব, এই কিতাবের সংস্পর্শে যে আসে সেই সম্মানিত হয়ে যায়। আজকে কোরআন না থাকলে, আমার বাড়ি কোথায়? সিলেটে, এটা বগুড়ার গাবতলী। কোরআন না থাকলে এখানে এই এলাকায় আমাকে কেউ আপনারা চিনতেন? চিনতেন না। কোরআনের কারণে আপনারা আমাকে চিনেন, কোরআনের কারণে আমি আপনাদের এলাকায় এসেছি। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এর সংস্পর্শে যে ব্যক্তি আসে কিংবা যা আসে সেটারই মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর তো অনেক ফেরেশতা, কিন্তু সবচাইতে সম্মানিত ফেরেশতা হলেন জিবরিল, কারণ তার মাধ্যমে এই কোরআন নবীজির কাছে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে জিবরিলের মর্যাদা বাড়লো কিসের কারণে? আর একটু জোরে বলা যাবে? কোরআনের কারণে। তারপরে দেখেন আপনারা, পৃথিবীতে তো অসংখ্য ভাষা, ভাষার তো অভাব নাই। সকল ভাষাসমূহের মধ্যে সবচাইতে সম্মানিত ভাষা হলো, আর একটু জোরে বলেন, এটা কার ভাষা? আল্লাহর ভাষা, রসুলের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষা, এটা কোরআনের ভাষা। সুবহানাল্লাহ। আরবি ভাষায় কোরআন নাজিল হওয়ার কারণে আরবি ভাষার মর্যাদা বেড়ে গেল। বছরে 12 মাস আসে, এই 12 মাসের মধ্যে সবচাইতে দামি সম্মানিত মাস ডিসেম্বর মাস না জানুয়ারি মাস? আর একটু জুড়ে বলেন কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করেছেন কে? সারা বছরে এতগুলো রাত
কিন্তু সবচেয়ে দামি রাত হলো লাইলাতুল কদর, কারণ ওই রাতে কোরআন নাজিল করেছেন কে? এই যে কাঠ দিয়ে এখানে টেবিল বানানো হয়েছে, সোফা বানানো হয়েছে, এই টেবিল সোফা আমাদের ঘরের আসবাবপত্রের সাথে আমাদের পা লাগে, আমরা কখনো কোনো ভক্তি সম্মান দেখাই না, কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানিয়ে ওই রেহালের উপরে কোরআন রাখা হয়, তখন ওই দুইটা কাঠের টুকরার মর্যাদাও বাড়ে না কমে? মানুষ ওটাকে বুকের সাথে জড়িয়ে ধরে। আবার আমাদের বাড়িতে আলমারিতে আলনায় কত কাপড় চোপড় রাখা আছে, কাপড় চোপড় মাটিতে পড়ছে, পায়ের তলায় পড়ছে, কোনো খবরও নাই আমাদের, কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন, বগুড়ায় কি বলেন, বস্তনি না গিলাফ বলেন আপনারা? জুজদান। এই জুজদান এটা যখন পড়ে যায় হাত থেকে, ওই কাপড়ের টুকরাটাও মানুষ সম্মান করে ভক্তি দেখায়, কারণ কাপড়টা ছোট কিন্তু পেঁচানি হয়েছে দুনিয়ার সবচাইতে দামি নিয়ামত কোরআনুল কারীমকে। সুবহানাল্লাহ। তো কোরআন যার সাথেই অ্যাটাচ হলো, তার সম্মান, তার মর্যাদা বাড়লো না কমলো? আর একটু জোরে বলেন। কোরআনুল কারীম এমন এক নিয়ামত, এর সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার সম্মান বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের উপর যত দয়া করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ দয়া হলো তিনি আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কাছে যদি আপনি আসেন, আপনি যদি এই কোরআনের রঙে নিজেকে রাঙাতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনাকে যিনি সম্মানিত এবং আখিরাতে নাজাতের ফয়সালা করে দিবেন তিনি কে? এই কোরআনের মাধ্যমে কিয়ামতের দিন ফয়সালা হবে। কোরআনওয়ালা যারা নাজাত পাবে তারা, কোরআনওয়ালা হতে পারেনি যারা নাজাত পাবে না তারা, জাহান্নামী হবে তারা। আমরা নাজাত চাই কি চাই না? কারা কারা নাজাত জান্নাত চান না একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, কনসেন্ট্রেশন আছে। ওই চাচাকে, না এটা চাচা না ভাই, এই ভাইকে এক কাপ চা খাওয়ান, ঘুম আসছে, মনোযোগ নাই। জার্নি করে আসলাম আমি আর ক্লান্ত হয়ে গেলেন আপনি, এটা তো আশ্চর্য ব্যাপার। আমার কনসেন্ট্রেশন তো এখনো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই নাজাত চাই কি চাই না? নাজাতের জন্য কোরআনওয়ালা হতে হবে। আর কোরআনওয়ালা হতে হলে 8টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এই কোরআন আপনাকে 8টি কাজের দিকে আহ্বান করছে। কয়টা কাজ? নাম্বার 1, 1 নাম্বার হলো, এই তো কোরআন আছে, দেখতে পাচ্ছেন তো আপনারা, নাজাত পেতে হলে এই কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনওয়ালা হতে হবে। আর কোরআনওয়ালা হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? এই পিছন থেকে আওয়াজ আসে না, জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। মুখস্থ করা যাবে তো? ধৈর্য কুলাবে তো আপনাদের? নাম্বার 1, 1 নাম্বার, এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে জানা। মাহফিলে তো অনেক মানুষ এসেছে, যদি বলি কয়জন মানুষ কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে, মনে হয় এখানে 95% হাত উঠবে না। বেশিরভাগই শুদ্ধ করে কোরআন পড়তে, ঠিক আছে কথা? লজ্জা পাইছেন নাকি আপনারা? এটাই বাস্তবিক কথা। অথচ দেখেন এই কোরআনে প্রথম নামাজের আদেশ দেওয়া হয় নাই, প্রথমেই কোরআনে যাকাতের হুকুম দেওয়া হয় নাই, প্রথমেই হজের হুকুম দেওয়া হয় নাই, বরং প্রথমেই হুকুম দেওয়া হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কথাগুলো কার?
আরেকটু জোরে বলেন। তাহলে কোরআনুল কারীমে প্রথমে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয়নি, প্রথমে বলা হয়েছে কারিকুলামের কথা। কথা কি বোঝা যায়? কারিকুলাম, শিক্ষাক্রম, শিক্ষার মেথোডোলজি কেমন হবে সেটা বলা হয়েছে। বলা হয়েছে পড়ো। কি পড়বে, কেমনে পড়বে? আল্লাহ বলছেন বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। এমন পড়া, এমন শিক্ষাক্রম, এমন সিলেবাস, এমন মেথড যার মাধ্যমে রবকে চেনা যাবে, রবের পরিচয় জানা যাবে, রবের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিরাটত্ব জানা যাবে, এরপরে রবকে ভয় করা যাবে। এমন পড়া, এমন কারিকুলাম। আল্লাহ তাআলা কারিকুলাম সেট করে দিয়েছেন। কারিকুলামটা কেমন হলে ভালো হয় এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানে? আর একটু জোরে বলেন। আল্লাহ বললেন রবের নামে পড়ো। বলা হলো যে পড়ালেখায় রবকে চেনা যায়, জানা যায়, সেই পড়ালেখার কথা। এখন আমাদের শিক্ষাক্রম থেকে আল্লাহকে যেন চেনা না যায়, আল্লাহকে যেন বোঝা না যায়, বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব যেন জানা না যায়, এজন্য শিক্ষাক্রম থেকে ইসলামী শিক্ষা টোটালি বাদ দিয়ে ফেলা হয়েছে। বাদ দিয়ে কি ঢুকানো হলো? আগডুম বাগডুম ঢুকানো হলো। আবার বলা হচ্ছে এখন আরো বাস্তবসম্মত শিক্ষা দরকার। তো কি বাস্তবসম্মত শিক্ষা দরকার? এখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে বাস্তবসম্মত শিক্ষা নিচ্ছে। তারা এখন স্কুলে গিয়ে ডিম ভাজি আর আলু ভর্তা বানানো শিখছে। মেথড দেখে মনে হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর পরিকল্পনা চলছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাতিল করে দেওয়া হয়েছে। ইসলামে শিক্ষা নাই। আল্লাহ তাআলা বলেছেন মুসলমানের শিক্ষায় এমন মেথড, এমন কারিকুলাম থাকবে যার মাধ্যমে সে তার রবকে চিনবে, রবকে জানবে। যদি তার কারিকুলামে, শিক্ষাক্রমে রবকে চিনার জানার কোনো সুযোগ না থাকে, তো ওই কারিকুলাম দিয়ে শিক্ষিত হবে, কিন্তু এটা শিক্ষিত চোর হবে, শিক্ষিত ডাকাত হবে, শিক্ষিত লুটেরা আর শিক্ষিত দুর্নীতিবাজ হবে। যারা পড়াশোনা শেষ করে কলমের খুঁচায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে, দেশের টাকা বিদেশে পাচার করে দিবে। কি পেয়েছি এই শিক্ষা দিয়ে? যদি ওই শিক্ষার ভিতরে আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহকে ভয় করার কারিকুলাম না থাকে, তো ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই শিক্ষিত হোক, শেষ পর্যন্ত চোর আর ডাকাতি হবে সে। তো কোরআনে প্রথম হুকুম দেওয়া হয়েছে এই জন্য পড়ার কথা, আর পড়ার মেথোডোলজিও দেওয়া হয়েছে। কোরআনের হক, প্রথম হক হলো এটা আপনি পড়বেন, পড়তে জানবেন। এখন কেমনে পড়বেন? যেমনে মন চায় এমনে না। কিভাবে আপনি কোরআন পড়বেন, কোরআন পড়ার নিয়ম কানুনটা কেমন হবে আল্লাহ আবার সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে বিশুদ্ধ করে, সুন্দর করে কোরআন পড়ো। যেভাবে মন চায় সেভাবে কোরআন পড়ো না, বরং তাজউইদের সাথে বিশুদ্ধ করে কোরআন সহি করে তেলাওয়াত করো। কারণ কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, আমরা সবাই জানি এই কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে যেমন ১০ করে নেকি পাওয়া যায়, আপনি যদি পক্ষান্তরে অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে সওয়াবের পরিবর্তে কোরআন আপনাকে লানত দিবে। রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনের এমন বহু পাঠক আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাকে লানত দেয়। ছাত্ররা, যুবক, তরুণ, কলিজার টুকরা ভাইয়েরা শোনো, কোরআন তেলাওয়াত করে কোরআনের লানত নিও না।
বয়স তো কম হলো না রে ভাই, সুন্দর করে বাংলায় কথা বলতে পারো, সুন্দর করে ইংরেজিতেও কথা বলতে পারো, কিন্তু এখনো তুমি শুদ্ধ করে কোরআন পড়তে পারো না। একজন মানুষ সুন্দর করে ইংরেজি জানা, সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারা, সুন্দর করে বাংলা বলতে পারা, এটা জীবনের মূল সফলতা নয়, বরং জীবনের মূল সফলতা হলো কোরআন জানা, কোরআন বোঝা, কোরআন পড়তে পারা। যেই ব্যক্তি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানে না, তার জীবন ব্যর্থতায় ভরা। এখনো আপনি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এই কোরআনটাই পড়তে জানলেন না, পড়তে পারলেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? শোনেন, কোরআন বিশুদ্ধ করে না শিখে, কোরআন না শিখে, কোরআনওয়ালা না হয়ে কবরে যাইয়েন না। কবর কিন্তু ভালো আচরণ করবে না। কবর হলো এমন সাংঘাতিক জায়গা, এই বিশাল প্যান্ডেলে এখানে আলো আছে, বাতি আছে, কিন্তু কবরের মধ্যে কোনো আলো নাই, কবরের মধ্যে কোনো বাতি নাই, কবরের মধ্যে কোনো সাথীও নাই। মাহফিল শেষ করে বাড়িতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাবেন, কিন্তু কবরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিছানা নাই। নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, ধুলা বালু কাদামাটি, সাপ বিচ্ছু কীট পতঙ্গ যুক্ত সেই কবর। ওই কবরে কোরআন না শিখে গেলে কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে না। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আল্লাহ তাকে সুপারিশের অনুমতি দিবেন, সুপারিশের পারমিশন দিবেন। বলেন তো সবাই, আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করবেন না, শাফায়াত করবেন না। নবীজি তাদের থেকে মুখ ফিরাইয়া নেবেন। প্রশ্ন হলো, তারা কারা? ওই দুর্ভাগ্যবান ব্যক্তি কারা? রব্বুল আলামিন কি বলছেন এবার শোনেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সেদিন বলবেন, ও আল্লাহ, আমার উম্মতের এই সকল লোকেরা, রব্বি ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে। দুনিয়ায় থাকা অবস্থায় তারা এই কোরআন শিখে নাই, কোরআনকে ভুলে গিয়েছে, কোরআন থেকে মুখ ফিরাইয়া নিয়েছে, কোরআন পরিত্যাগ করেছে। এই জন্য আজ আমি নবী নিজে ওদের থেকে আমার মুখ ফিরাইয়া নিলাম। নবীজি যদি কারো থেকে মুখ ফিরাইয়া নেন, বাঁচার কি আর কোনো উপায় আছে নাকি? ও যুবক ভাইরা, বিবেকটা কি এখনো নড়ে না? এখনো কি কোরআন শিখার সিদ্ধান্ত আপনি নিবেন না? এখনো কি কোরআন না শিখে সময় পাস করবেন, দিন পার করবেন নাকি? ভালো করে কথাগুলো শোনেন, মা বোনেরাও শোনেন। অনেক মায়েরা বোনেরাও কোরআন এখনো শুদ্ধ করে পড়তে জানে না, কোরআনটা সুন্দর করে পড়তে পারে না। কোরআন যদি কেউ না শিখে দুনিয়া থেকে চলে যায়, রব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছেন 3টা। কথা বুঝে থাকলে সবাই বলেন, আল্লাহ তার জন্য শাস্তি রেখেছেন মোট কয়টা? আল্লাহর আযাবকে ভয় করেন, ভালো করে কান লাগায়া কথাগুলো শোনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহা 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য আমি যে শাস্তি রেখেছি সেটা শোনো। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার 2টো ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে,
অর্থাৎ তার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়া হবে। বলেন তো সুখ শান্তি কি টাকা দিয়ে পাওয়া যায় নাকি? বহু টাকাওয়ালা মানুষকে আমরা দেখেছি বলে, হুজুর অনেক টাকা আমার, টাকা কত নিজেও জানি না, কিন্তু রাতের বেলা ঘুম আসে না, ঘুমাইতে পারে না। অনেক টাকাওয়ালা মানুষ আছে তাদের মুখে রুচি নাই, খাইতে পারে না। রিক্সাওয়ালা মানুষ সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, মুখে রুচি আছে, আলু ভর্তা ডাল খেলেও সে স্বাদ পায়। কিন্তু অনেক কোটিপতি আছে, অনেক টাকা, কিন্তু মুখে রুচি নাই, নানান রোগ, বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা, এই জন্য কিচ্ছু খাইলে মজা পায় না। সুখ শান্তি এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত, এগুলো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। আল্লাহর আয়াত মিলান তো জীবনের সাথে, দেখেন যাদের জীবনে কোরআন নাই, যারা কোরআন শেখে নাই, টাকা পয়সা থাকলেও এদের জীবনে সুখ নাই। আল্লাহ এদের সুখ কেড়ে নিয়েছেন, শান্তি কেড়ে নিয়েছেন, জীবনে সুখ পায় না, শান্তি পায় না। কিন্তু তাকায় দেখেন কোরআনওয়ালা মানুষদের দিকে, টাকা পয়সা কম, কিন্তু চেহারার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তার ছাপ নাই। চেহারার দিকে তাকালেই মায়া লাগে। দেখবেন অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, চেহারার দিকে তাকালেই ভালো লাগে, মায়া লাগে, চেহারার দিকে তাকায়া থাকতে মন চায়। অনেক কোটিপতি মানুষ, অনেক টাকার মালিক, কিন্তু চেহারাটা দেখতে চোরের মতো লাগে। সুখ শান্তি তো নাই, দুশ্চিন্তা আর দুশ্চিন্তা, রাতে বেচারা ঘুমাতেও পারে না। যার জীবনে কোরআন নাই তার জীবনে সুখ নাই, শান্তি নাই। এর জন্য এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তার জীবনের সুখ কেড়ে নিবেন। মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দনকার 2 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন। ওই লোকটা যখন দুনিয়ার সফর শেষ করে কবরের বাসিন্দা হয়ে যাবে, তার কবরটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা শোনেন, এত সুন্দর সুন্দর বাড়ি, এটা আপনার আসল বাড়ি নয়, কবর হলো আপনার আসল বাড়ি। আপনার পূর্বে যারা পৃথিবীতে এসেছে সবাই কবরস্থানের বাসিন্দা, কবরে ঘুমিয়ে আছে। আপনিও একদিন কবরে ঘুমাবেন। ওই কবরটা বড় ন্যারো, সংকীর্ণ জায়গা, মাত্র 3.5 হাত। কোরআন না শিখে যদি কবরে যান, 3.5 হাত কবরটা আরো সংকীর্ণ হয়ে আসবে। 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, একদিকের পাজর গিয়ে অন্য দিকের পাজরে ঢুকে যাবে। এই রকম করে শাস্তি চলতে থাকবে। যার হুকুমে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এরপরে তার জন্য পরবর্তী শাস্তি কি শোনেন। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কথা শুনছেন তো যুবকরা? ভালো করে শুনেন। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ এদের চক্ষুকে অন্ধ করে দিবেন। যখন এই লোকগুলো অন্ধ অবস্থায় হাসরের মাঠে একত্রিত হবে, কবর থেকে যখন অন্ধ হয়ে হাসরের মাঠের দিকে দৌড়াবে, তখন তারা প্রশ্ন করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব আমাকে অন্ধ করে দিয়েছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, চশমাও লাগতো না, কেন আমাকে অন্ধ বানিয়েছো? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোর ঘরে তো আমার কিতাবে কোরআন ছিল, সব পড়লি, সব দেখলি, চক্ষু থাকা সত্ত্বেও কোরআন দেখলি না, কোরআন পড়লি না। দুনিয়াতে আমার দেওয়া চোখের নেয়ামতকে দিয়ে, আমার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত কোরআন দেখলি না। দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন ভুলে গিয়েছিলে, এই জন্য আজ তোর চক্ষুকে আমি অন্ধ বানিয়ে দিয়েছিলাম, অন্ধ বানিয়ে দিয়েছি। আর দুনিয়াতে তুই আমার কিতাব কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। কথা কি বোঝা যায়? আল্লাহ নারাজ। একটু আগে আরেক আয়াত পড়লাম, নবীজিও মুখ ফেরাইয়া নিলেন। বাঁচার কোনো উপায় আর আছে? কথা বলেন না কেন? আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই কি চাই না? রাসূলের সুপারিশ চাই কি চাই না? তাহলে কি করতে হবে? 1 নম্বরে কোরআন। জোরে বলেন, 1 নম্বরে কোরআন কি করতে হবে? আরো জোরে বলেন। মাহফিলে আইসা দে ঠিক ঠিক চিৎকার মাইরা মাইরা উঠেন। এই ঠিক ঠিক আর চিৎকার মারার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া, আমি কোরআন শিখবো, আমি কোরআন শিখবো। এখনো তো কোরআন শিখলেন না।
যেভাবে যুবকেরা এখানে মাহফিলের আয়োজন করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই দেশের প্রত্যেকটি এলাকায় কোরআন শিক্ষা কেন্দ্র এইরকম চালু করা দরকার, যাতে করে একটা মানুষও কোরআন শিক্ষার বাহিরে না যায়, আর আমাদের বাচ্চাগুলো যেন কোরআন শিখতে পারে। সেজন্য এলাকায় এলাকায় সবাই বক্তব্য চালু করা দরকার। তাইলে কোরআনওয়ালা হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? জোরে বলেন। 1 নাম্বার, বিশুদ্ধ করে এই কোরআন শিখতে হবে। আব্বা জানরা অনেকের বয়স তো বহু হয়ে গেছে, বাবারা রাগ করেন না, এখনো কোরআন শিখলেন না, কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে? এখনো সময় আছে বাবা, কোরআনটা শিখে তারপরে দুনিয়ার সফর শেষ করেন, নইলে অবস্থা খারাপ। কবরে কেউ আসবে না আপনাকে বাঁচানোর জন্য। কোরআনওয়ালা হয়ে যেতে পারলে কবরে বাঁচা যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2, আমি কোরআন শিখে ফেললাম, কোরআন পড়তে জানি, এখন আমার 2 নাম্বার দায়িত্ব হলো বেশি 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 কোরআন তেলাওয়াত করা আর তিলাওয়াত শোনা। এটা কয় নাম্বার দায়িত্ব? টেনশন আর টেনশন, দুশ্চিন্তা আর দুশ্চিন্তা, একটু কোরআন তেলাওয়াত করেন, মন খারাপ, শান্তি লাগে না। মায়েরা বোনেরা শুনেন, দুশ্চিন্তাগ্রস্ত আছেন, ফ্রাস্ট্রেটেড আছেন, কিছুই ভালো লাগে না, মন খারাপ, একটু অজু করেন, অজু করে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত আরম্ভ করেন, দেখবেন মনের মধ্যে শান্তি পাবেন। কোরআন তেলাওয়াত করলে মনে শান্তি পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয় যার তরফ থেকে, তিনি কি? ছাত্ররা এখানে যারা আছেন, ছাত্র সহ মায়েরা বোনেরা যুবকেরা বাবারা সবাইকে বলছি, আমরা মুসলমান হিসাবে প্রত্যেক দিন আমরা ফজরের নামাজ জামাতে আদায় করে কোরআনের তেলাওয়াত দিয়ে আমরা দিন আরম্ভ করব, দিনের কাজ শুরু করব। কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করবেন, দেখবেন সকল কাজে যিনি বরকত দিবেন তিনি কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াত শুনবেন। অনেক যুবকেরা আছে গান শুনে, গান বাজনা শুনো না, গান বাজনা মানুষের অন্তরে নিফাকি সৃষ্টি করে। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইয়ানফুতুন নিফাকু ফিল কলব, গান বাজনা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। এই গান বাজনা মানুষ যত বেশি শুনে অন্তরটা তত বেশি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, নিফাকগ্রস্ত হয়ে যায়। গান বাজনা না শুনে বেশি বেশি শুনবেন কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াতে মজা আছে, কোরআনের তেলাওয়াতে আলাদা একটা জাদুকরী প্রভাব আছে। যখন তেলাওয়াত শুনবেন কলেজাটা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে যত মহিলারা আছেন, মহিলাদের সংখ্যা আজকে কেমন? বেশি না? মহিলাদেরকে একটা আমল দিয়ে যায়। আমার মায়েরা বোনেরা, তারা তো মায়ের জাতি হওয়ার কারণে তাদের সম্মান কম না বেশি? আমার মা বোনদেরকে বলছি, প্রেগন্যান্সিতে থাকাকালীন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কারণ আপনার পেটের বাচ্চা কিন্তু আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনে সেও কোরআনওয়ালা হওয়ার সম্ভাবনা থাকবে। কেন? আপনাদেরকে কারণটা বলি। ইহুদিরা পৃথিবীতে খুব বুদ্ধিমান, ইহুদিরা পৃথিবীতে খুব বুদ্ধিমান। বর্তমান পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটি, কিন্তু ইহুদিদের জনসংখ্যা গোটা দুনিয়ায় অলমোস্ট 90 লাখ হবে, এর চেয়ে বেশি হবে না, 1 কোটিও না। আমরা যদি 1 কোটিও ধরে নেই, তাহলে 800 কোটির মধ্যে 1 কোটি ইহুদিরা, আর বাকি 799 কোটি অন্যান্য মানুষ। পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? আর কি জুড়ে বলেন? সংখ্যার কারণে? কিসের কারণে? জ্ঞানের কারণে। কিসের কারণে? ইহুদিরা এত জ্ঞানী কেন? ইহুদিদের মধ্যে ইহুদি নারীরা তারা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী থাকাকালীন সময়ে ইহুদি নারীরা তারা খুব বেশি গণিত চর্চা করে। গণিত হলো সায়েন্সের, এটাকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। সায়েন্সের ল্যাঙ্গুয়েজ বলা হয় গণিতকে। তারা বেশি বেশি গণিত চর্চা করে, বিজ্ঞান চর্চা করে। কেন? ইহুদি নারীদের বিশ্বাস হলো যে সন্তানকে পেটে নিয়ে আমরা যদি বেশি বেশি গণিত চর্চা, বিজ্ঞান চর্চা করি, এর প্রভাব আমাদের সন্তানের উপরে পড়বে, আমাদের সন্তানগুলো বিজ্ঞানী হবে, আমাদের সন্তানগুলো জ্ঞানী গুণী হবে। এটা তারা এমনি এমনি বলে না তো। এখন তো অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত। আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন, এবং হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন, একটি সন্তান মায়ের পেটে যখন থাকে, এ চাইল্ড গেটস হেয়ারিং,
বিফোর 16 উইকস অফ বার্থ, একটি সন্তান মায়ের পেটে যখন থাকে জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই কানে শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। কথা কি বোঝা যায় না ঘুমায় গেছেন আপনার? কয় মাস আগে? আরেকটু জোরে বলেন। আর আল্লাহর একমাত্র সৃষ্টি হলো মানুষ, যারা জন্মের আগেই মায়ের পেটে থেকে শুনে। বিড়াল, খরগোশ, গরু, ছাগল, যত প্রাণী জীবজন্তু আছে সবাই শুনে জন্মের পরে। একমাত্র সৃষ্টি মানুষ, এরা শুনতে পায় জন্মের আগে মায়ের পেটে থাকতে। আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কোরআন কি বিজ্ঞান থেকে পিছিয়ে আছে নাকি? আজকের মুসলমানরা কোরআন পড়ে না। আমার আল্লাহ রসুলের হাদিস মনে পড়ে গেল। নবীজি বলেছেন সায়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই কিয়ামতের আগে এমন এক জামানা, এমন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে, মুসলমানদের জীবনে কোরআনের শিক্ষা এবং আদর্শ থাকবে না। আজকে সেই যুগ চলে এসেছে। অন্য হাদিসে নবীজি বলেছেন সায়াতি আলান নাসি জামান, শীঘ্রই এমন এক জামানা আসবে ইয়াকথুরু ফীহিল কুরআ, কোরআনের কারীর সংখ্যা, তিলাওয়াতের সংখ্যা বাড়বে। ওয়া ইয়াকিল্লুল ফুকাহা, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। আজকে তাই হয়েছে। 90% মুসলমানের দেশে 89% মুসলমান কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে না। এজন্য কোরআনও পড়ে, সাথে সাথে এক তালে সুদও খায়, ঘুষও খায়। কারণ ও তো তুতা পাখির মতো কোরআন পড়ে, ও কোরআন বুঝে না। এজন্য মহিলারা কোরআন তিলাওয়াত করে, আবার ঘর থেকে বেপরদা হয়েও বের হয়। কারণ কোরআন পড়ে, কোরআন বুঝে। তো বলছিলাম বিজ্ঞান এগিয়ে গেছে, কোরআন তো পিছায় নাই। কোরআন বিজ্ঞান থেকে বহু দূর এগিয়ে। বিজ্ঞান যেটা এখন জেনেছে, কোরআন তা জানিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ পড়েন। আপনি কোরআন পড়েন, কোরআন পড়লে দেখবেন কোরআনের যত জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা আগে বলেছেন, দৃষ্টি শক্তির কথা পরে বলেছেন। মাসালান, ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তির আরবি এখানে সামউন, আর দৃষ্টি শক্তির আরবি এখানে বাসার। এখানে আল্লাহ বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। অন্যান্য আয়াত পড়েন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে কোরআনের সব আয়াত পড়লে দেখবেন আল্লাহ তাআলা দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, যেহেতু কোরআনে দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে, তার মানে মানুষ দেখার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তো দেখবে কেমনে? মায়ের পেটের ভেতর তো অন্ধকার জগৎ, ওখানে দেখে না, সে দেখে মায়ের পেটের থেকে বের হয়ে। তার মানে দেখার আগে শোনে, অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন শোনে। এটা কোরআনে আগে 1500 বছর আগে বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন আর বিজ্ঞান একমত, সন্তান মায়ের পেটে শোনে। আর সেটা কয় মাস আগে? কয় মাস আগে? এখন যে মহিলা, বগুড়ার যে মহিলা সন্তান পেটে নিয়ে সারাদিন ঝাঁকানাকা মার্কা গান শুনে, সন্তানও তো পেটের ভেতর থেকে ওইটা শুনে, ওই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সব ঝাঁকানাকা মার্কাই হবে। আর যে মহিলা পেটে সন্তান নিয়ে সারাদিন কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করে, ওই মহিলার পেট থেকে যে সন্তান বের হবে ওইটা আল্লাহওয়ালা, চরিত্রবান, কোরআনওয়ালা সন্তানের পয়দা হবে। তাহলে এখান থেকে আমার বোনদের উদ্দেশ্যে, নারীদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে একটা আমল শিখিয়ে দিলাম। গর্ভবতী থাকাকালীন সময়ে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোন কিতাবের? আরেকটু জুড়ে বলেন। কোরআনের 2 নম্বর হক, তেলাওয়াত শিখে ফেলেছেন, বেশি বেশি তেলাওয়াত করবেন এবং শুনবেন। নাম্বার 3 নম্বর হলো আপনি কোরআন শিখাবেন, অধীনস্থদেরকে কোরআন শেখাবেন, আপনার পরিবারের সবাইকে কোরআন শিক্ষা দিবেন। সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা সবাই জানি। তিনি নবী ছিলেন কি ছিলেন না এ ব্যাপারে ইখতিলাফ আছে, তবে সংখ্যাগরিষ্ঠের মতামত হলো তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুলও ছিলেন না। নবী রাসূল না হওয়া সত্ত্বেও তার নামে কোরআনে একটা সূরা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? সেই সূরার নাম হলো সূরা লোকমান।
সাইয়েদনা লোকমান হাকিমের নামে আল্লাহ কেন সূরা দিলেন? কারণ তিনি অত্যন্ত হিকমতওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন, আর তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে, যেগুলো আল্লাহ তামাম দুনিয়ার মানুষের শিক্ষার জন্য কোরআনে কারিমে উঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ চিনিয়েছেন, দ্বীন শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার কথা এভাবে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বললেন, কলিজার টুকরা সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হলো মস্ত বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। সন্তানকে সর্বপ্রথম তাওহীদের জ্ঞান দিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, সবার আগে সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, আর দ্বীনি শিক্ষা আরম্ভ করতে হবে কোরআন শিখায়া। আপনার বাচ্চাকে সবার আগে অ আ ক খ এবিসিডি নয়, সবার আগে বাচ্চাকে শিখাতে হবে আলিফ বা তা থা। সন্তানগুলোকে আপনি কোরআন শিখাবেন, এটা বাবা হিসাবে মা হিসাবে আপনার অন্যতম দায়িত্ব। সন্তানগুলোকে যদি কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন, তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহওয়ালা সন্তান হলে ওই আল্লাহওয়ালা সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম সন্তান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য সন্তানকে কোরআনওয়ালা বানাতে হবে। রাজি আছেন সবাই? Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন তার হাতে তুলে দেন। এই কোরআন তার হাতে তুলে দিলে দেখবেন কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করিয়ে দিবে। সন্তানকে সবার আগে শেখাতে হবে কি? আরেকটু জোরে বলেন। নাম্বার 4, 4 নাম্বার, যে যতটুকু পারেন কোরআন হিফজ করবেন, কোরআন মুখস্থ করবেন। কারণ এই কোরআন যত বেশি মুখস্থ করবেন, কিয়ামতের দিন আপনার তত বেশি মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? আমরা এখন কোরআন মুখস্থ করতে চাই না। হাফেজি মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে দায়িত্ব দিয়েছি, তোরা কোরআন মুখস্থ কর। আর আমরা রিটায়ার্ডে চলে গেলাম, দেখা যায় 8-10টা সূরার বেশি মুখস্থ নাই। এই হলো অবস্থা। আর কোন 8-10টা? ওই শেষের দিকের ছোট ছোট 8-10টা সূরা। আর কোরআন মুখস্থ করে না, কোরআন পড়ে না। অথচ কোরআনের একটা হক হলো, যে যতটুকু পারবে ততটুকু কোরআন মুখস্থ করবে। কোরআন মুখস্থ করা সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, মুখস্থ করার জন্য, বুঝার জন্য এই কোরআন যিনি সহজ করে নাজিল করেছেন তিনি কে? কত সহজ কোরআন মুখস্থ করা। সবাইকে কৌশল শিখিয়ে দেই কিভাবে কোরআন মুখস্থ করতে হয়। যে যতটুকু পারেন মুখস্থ করেন না। যদি কোরআন আপনি যতটুকু পারেন ততটুকু মুখস্থ করেন, মর্যাদা কিয়ামতের দিন বাড়বে। আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে আমার বান্দা, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়তে, ওরকম করে কোরআন এখন হাসরের মাঠে আজকে আমার সামনে পড়ো। আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচুতে আরোহণ করো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থামবে, সেখানেই জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে। এই জন্য কোরআন মুখস্থ করার ফজিলত আছে না নাই? কোরআন বেশি বেশি মুখস্থ করবেন, বেশি বেশি কোরআন মুখস্থ করবেন। যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শেখাবে, আর ওই সন্তান যদি কোরআন অনুযায়ী আমল করে, নবীজি বলেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। তার মা বাবাকে কিয়ামতের দিন মাথার মধ্যে যিনি নূরের মুকুট পরিধান করাবেন তিনি কে? মুখস্থ করা কত সহজ দেখেন। প্রতিদিন এক আয়াত করে করেন না। মনে করেন সূরাতু আন-নাবা, আজকে এক আয়াত মুখস্থ করেন। আম্মা ইয়াতাসাআলুন, ছোট্ট আয়াত মুখস্থ করা ইজি। স্কুল কলেজে যারা পড়ো,
তারাও শোনো। দেখো কত ছোট্ট আয়াত, ছোট্ট একটা ভার্স, এনাফ। আজকে এতটুকুই। নেক্সট ডে, আগামীকাল, পরবর্তী দিন, আনিন নাবাইল আযীম। আগের দিন এক আয়াত, আজকে আরেক আয়াত, হয়ে গেছে কত? আরেকটু জোরে বলে। পরের দিন আরো এক আয়াত পড়ে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কত হয়েছে? পরের দিন আরেকটা করেন। এটা হচ্ছে যাদের মেধা দুর্বল তাদের জন্য। যাদের মেধা আরো ভালো তারা 2-3 আয়াত একদিনে পড়বে। চতুর্থ দিন, কাল্লা সায়ালামুন। পঞ্চম দিন, সুম্মা কাল্লা সায়ালামুন। কত আয়াত হয়েছে? এখন এই 5 আয়াত যে আমি মুখস্থ করলাম, এটা হৃদয়ে গেঁথে ফেলার দরকার আছে না নাই? কিভাবে গাঁথবো? আমি যখন নামাজে দাঁড়াবো, 5 আয়াত হয়েছে তো পরিমাণ বেশি, এখন আমি নামাজে এই আয়াতগুলো তিলাওয়াত করতে পারি কি পারি না? সূরা ফাতিহা শেষ, শুরু করেন এই 5 আয়াত মুখস্থ যেগুলো করেছেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। বাস মুখস্থ থাকবে। এভাবে যার মেমোরাইজিং ক্যাপাসিটি আরেকটু বেশি, 2 আয়াত 3 আয়াত পড়েন, যতটুকুন মুখস্থ হবে ততটুকু নামাজে অ্যাপ্লাই করেন। দেখবেন এরকম প্রতিনিয়ত কোরআন মুখস্থ করায় থাকলে আপনি দেখবেন কোরআনের প্রচুর সূরা, অনেক আয়াত, অসংখ্য আয়াত আপনি মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন মুখস্থ করার যে টেকনিক দিলাম, যে কৌশল দিলাম, যুবক ভাইয়েরা এটা কাজে লাগাতে পারবে তো? পারবে তো? নাম্বার 5, কষ্ট হচ্ছে আপনাদের? 5 নাম্বার, এই কোরআনকে এবার আপনি কোরআনকে বুঝবেন। তুতা পাখির মতো কোরআন পড়লে চলবে না। এমন হলে কেমন লাগতো আপনার বলেন তো? অনেকের ছেলেমেয়েরা ক্লাস 6-7-এ পড়ে, তো 6-7-এ সে যখন পড়ে, এলেভেলে সে যদি ব্রিটিশ কারিকুলামে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো 6-7-এ যাওয়ার পরে একটা ছেলেমেয়ে দেখা যায় ইংরেজি কোনো ম্যাগাজিন বা ইংরেজি পত্রিকা হাতে নিলে সে বুঝে, পড়তে পারে, কিন্তু তার হাতে কোরআন দেন, অর্থ বোঝা দূরের কথা, কোরআন পড়তেই পারে না। আমাদের কারিকুলামে যদি কোরআন হাদিস আর আরবি ভাষাটা বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে দেখতেন 6-7-এ যাওয়ার পরে ছোট ছোট এই ছেলেমেয়েরা কোরআন এভাবে পড়তো, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। পড়তো আর বলতো, আব্বু, তার বাপকে বলতো, আব্বু জানো এখানে কি বলা হয়েছে? হুনালিকা দাআ যাকারিয়া। সেখানেই যাকারিয়া দোয়া করলেন তার রব্বাহু, তার রবের কাছে। কি বললেন? ক্বালা রাব্বি, তিনি বললেন, হে রব, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। আমাদের কারিকুলামগুলোতে যদি শিক্ষাক্রমে স্কুল কলেজের সব জায়গায় যদি কোরআন হাদিস আর আরবি ভাষাকে বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে 6, 7, 8, 9-এ যে ছেলেরা পড়তো, এরা কোরআন হাতে নিলেই এইরকম কোরআন পড়তো আর বুঝতো, আর এরা মাস্টার ডিগ্রি শেষ করার পরে আর ঘুষ খাইতো না, চুরি ডাকাতি করতো না, আল্লাহ ওয়ালা আর চরিত্রবান হয়ে যেত। সংসদে জ্বালানোর দরকার নাই, আগে মানুষের অন্তরে জ্বালান। কষ্ট পেয়েছেন আমার কথায়? এই স্লোগানটা সুন্দর, এই স্লোগানের পক্ষে আমরাও বলি, আসলে সংসদে জ্বালানো দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু আমার দেশের মানুষের অন্তরেও কোরআনের আলো এখনো জ্বলে উঠে নাই। এজন্য দেখা যায় এক সুদখোর সকালবেলা ফজরের নামাজের পরে সুদের আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা করছে। ওই সময় সুদে দিয়েছিল, টাকা ফেরত দিতে আসছে, কয় ভাতিজা ডিস্টার্ব কইরো না, আমি এখন তিলাওয়াতে আছি, পকেটে ঢুকাই দিয়ে চলে যাও। তিলাওয়াত করে সুদের আয়াত, আর পকেটে পয়সা ঢুকে কিসের? কথা কন না কেন আপনারা? কেন এমন অবস্থা হয়েছে? কোরআন পড়ে, কোরআন
ওই যে ওই হাদিসটা একটু আগে বললাম, আখেরি জামানায় কোরআন বুঝবে এমন মুসলমানের সংখ্যা কমে যাবে, মুসলমান শুধু নামে থাকবে, কাজে হবে না। কোরআন জানে না, কোরআন বুঝে না, এটা কেমন মুসলমান? সে তার কিতাবও বুঝে না, সূরা ফাতিহাও বুঝে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহও বুঝে না, সূরা ফাতিহা বুঝে না। এই যে আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া অনেক সময় নামাজের ভেতরে আমাদের মনোযোগ আসে না। কেন আসে না? কারণ নামাজে আমরা যা পড়ি কিছুই আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের মনোযোগ অন্যদিকে যেত না, আমাদের মনোযোগ অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগই থাকতো না। আল্লাহর রাসূলের সাহাবীরা নামাজ কেমনে বুঝতেন শুনেন, ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি আমি বলবো? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে তীরবিদ্ধ হয়ে গেলেন। সাহাবীরা এসে তার তীর খোলার চেষ্টা করেন, তীর শরীর থেকে বের করার চেষ্টা করেন, কিন্তু এই তীর এটা যখনই ছোটাবার চেষ্টা করেন আলী রাদিয়াল্লাহু আনহু, তখন ব্যথার কারণে চিৎকার দিয়ে উঠেন। এই দৃশ্য নবীজি দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার আলীর পা থেকে তোমরা সহজেই তীর এভাবে বের করতে পারবা না, তবে আমি বলি শোনো, আমার আলীর পা থেকে তীরটা খুব সহজেই বের করে ফেলতে পারবা যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে। কারণ সে নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ আর অন্য কোনো দিকে থাকে না। সে যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা চেষ্টা করবে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের টাইমে যখন নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবীরা তার শরীর থেকে তীরটা বের করে ফেললেন। তিনি আহ কোনো শব্দ করলেন না। নামাজ শেষে অন্যান্য সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? নামাজের আগে ওই তীর বের করার জন্য যখন আমরা চেষ্টা চালালাম, তখন তুমি ব্যথায় চিৎকার দিলে, কিন্তু এখন নামাজের ভেতরে তীরটা বের করলাম, একটু আহ শব্দ করলে না, কারণটা তো বুঝলাম না। তিনি তখন বললেন, শোনো, নামাজে দাঁড়ানোর পরে আমি আমার রবের সাথে এমন প্রেম ভালোবাসায় এত বেশি মনোযোগ দিয়ে দেই, কারণ নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের সাথে কথা বলেন কি? আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি যখন তিলাওয়াত করছিলাম, নামাজের দিকে মনোযোগী হলাম, আমি তিলাওয়াত করে নামাজের মধ্যে তিলাওয়াত করে তাসবিহ জপে আমি এত মজা পাচ্ছিলাম, মনে হচ্ছিল আল্লাহ আমার প্রতিটা কথার জবাব দিচ্ছেন। আমি যখন নামাজের প্রতি যখন মনোনিবেশ করে আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, তখন আমার শরীরের কোন অংশ থেকে তোমরা তীর বের করেছ মনোযোগী ছিল না, এই জন্য কোনো শব্দ আমি করি নাই। এরকম মনোযোগ ছিল তাদের, এরকম মনোযোগ ছিল। নামাজ বুঝতেন তো তারা। আমরা কোরআন তেলাওয়াত করি, মজা পাই না। অনেকে আছে কোরআন তেলাওয়াত করেও গুনাহ থেকে বাঁচতে পারে না। কেন? কোরআন সে বুঝে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হয়েছে তোমাদের? কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করো না? তবে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? অন্তরের তালা খুলে দেন, কোরআন বুঝার চেষ্টা করেন, কারণ কোরআন বুঝার জন্য হুকুম দিয়েছেন যিনি, তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? নাম্বার 6 পয়েন্টগুলো মনে রাখবেন, এগুলোই আসল ওয়াজ। 6 নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন পড়বেন কিন্তু কোরআনের কোনো আমল জীবনে থাকবে না, এটা তো মুমিনের স্বভাব হতে পারে না। আমার রাসূলের কাছে 23 বছরে কোরআন নাজিল হয়েছে, আর কোরআনের প্রত্যেকটি বিধান তিনি বাস্তব জীবনে আমল করে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জানতে চেয়েছিলেন নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন। এই যে কোরআন আপনারা দেখছেন, এই কোরআন হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের জীবন আর কোরআন সম্পূর্ণ ব্যতিক্রম, মিল নাই। বলবেন হুজুর কেমনে মিল নাই?